বাপ যদি নির্দেশ করে, মা যদি নির্দেশ করে, তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে, ঠিক না? আমাদের সমাজে যত তালাক হয়, যত বিবাহ ভাঙে, যে সমস্ত ভাইয়েরা বোনেরা তালাকের কথা, বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা ভাবনা করতেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার পরে দেখবেন যে গন্ডগোল, ফাসাদ, যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে ভাব, তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে, অনেক সময় মা পর্যন্ত খোঁচায়, বাপে খোঁচায়, ভাই বোন খোঁচায়, আশপাশে অনেকে খোঁচায়, আরে বাদ দাও, তালাক দিয়ে দাও। কত মহিলা আছে না? এই সমস্যা আমাদের মধ্যে। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, অনেক মহিলা আছেন, তাদেরকে একটু বেশি ফুসলায়, ইবলিসও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়, ইবলিস শয়তানেও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়। তথাকথিত নারীবাদীদের অনেকে এই নারীবাদের স্লোগানের নাম দিয়ে অনেকে আমাদের মা বোনদেরকে উস্কায়, ছেড়ে দাও স্বামীর সংসার, নিজে পরিশ্রম করে পায়ে দাঁড়াও, স্বাধীন হও, মুক্ত হও, একজনের গোলামি ছেড়ে হাজার মানুষের গোলামি করো, এই তাদের স্লোগান দিয়ে তারা বের করে। ভাইরা আমার, হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমার কাছে আছে, শত শত নয়, হাজার হাজার মানুষের। আমার অভিজ্ঞতা বলে, আমাদের দেশের প্রেক্ষাপটে, অন্য দেশের কথা বলতে পারবো না, বাংলাদেশের মানুষ বা বাঙালি, আমরা তালাক দেওয়ার পর, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, শতকরা আমার মনে হয়, আমার ধারণা 90% বেশি হবে মানুষ বিবাহ বিচ্ছেদের পরে একটা সময় বুঝে যে তারা সিদ্ধান্তটা ভুল নিয়েছে, তাদের সম্পর্কটা ভাঙা উচিত হয় নাই, আবার জোড়া লাগাইতে চায়, হুজুরের কাছে এটা মাসালা জিজ্ঞেস করে, হুজুর তালাক তো হয়ে গেছিল, আমরা দিয়ে দিছিলাম, 3 কথা বলে ফেলছিলাম, এখন নেওয়ার কোন রাস্তা আছে কিনা? এই সমস্যা আছে না নাই? অসংখ্য মানুষ বল, এরকম মানুষ আছে, পরিমাণে অনেক কম, যে তালাক হওয়ার পর 10, 15, 20 বছর পরেও বলে না সিদ্ধান্তটা যথাযথ ছিল। বিশেষ করে আমার বোনদেরকে বলবো, বোন আমার, যারা আপনাকে ফুসলায়, স্বামীর কোন ত্রুটি বিচ্ছুতির জন্য সংসার থেকে বের করতে চায়, আমি আপনাকে বলবো সবর করেন। আজ স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, শাশুড়ি কষ্ট দিচ্ছে, ননদ কষ্ট দিচ্ছে, এই শাশুড়ি চিরকাল বেঁচে থাকবে না, এই ননদ চিরকাল এ সংসারে থাকবে না, আপনার এই দিন চিরকাল এরকম থাকবে না। আজকে স্বামী অমানুষ, একদিন সে মানুষ হবে, মানুষ না হলে ছেলে মেয়ে তাকে মানুষ করে ছাড়বে। আপনি সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সবরের বিপরীতে মেওয়া দিবেন। আর যদি সবর করার মতো সুযোগ না থাকে, দ্বীনি কারণেও সম্পর্ক ছিন্ন করতে হয়, তারপরেও বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ পণ্ডিত কোন একজন বা একাধিক আলেমের সাথে আপনার পুরো কেসকে তাদের সামনে বলে, তাদের কাছ থেকে কেস স্টাডি করার পর তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার আফসোস করতে হবে না, লজ্জিত হতে হবে না। ভাইরা আমার, তাহলে আমাদের অভিজ্ঞতা বলে যে যে সমস্ত মা বোনদেরকে ফাসেকরা, ফাজেররা ফুসলিয়ে ফাসলিয়ে স্বামীর সংসার থেকে আলাদা করে দিয়েছে, তালাক হয়ে গেছে, এরপরে 2, 4, 5 বছর পরে, 7 বছর পরে তারা একজন স্বামী, একজন অভিভাবক খোঁজে, কারণ একজন নারী হিসাবে পৃথিবীতে চলতে তার একজন অভিভাবকের প্রয়োজনীয়তা সে অনুভব করে, তখন সে খুঁজতে থাকে হন্যে হয়ে, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি তার হয়ে যায়। একটা সময় সে অভাব ফিল করে স্বামীর, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই চক্রান্ত ধরে আমরা যেন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকতে পারি, একে অন্যের প্রতি ধৈর্যশীল হয়ে, সহনশীল হয়ে থাকতে পারি, আমাদের রবকে খুশি করতে পারি, এর মাধ্যমে আমাদের তাকওয়াকে মজবুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, অনেক সময় মা বাপ নিজেরাই বলে ছেলে মেয়েকে তালাকের জন্য, আছে না নাই? মা বাপ ফুসলায়, আরে বাদ দাও, ছেলে ছেড়ে দাও, মেয়েকে বলে চলে আসো তুমি, দরকার নাই ছেলের কাছে থাকা। আসলে মা বাবার একটু আদর বেশি থাকে ছেলে মেয়ের জন্য, তারা একটু অনেক সময় নিজে থেকে এরকম বলে। মা বাপ যদি কোনো ছেলেকে নির্দেশ করে তোর স্ত্রীকে তালাক দে, তাহলে সেই নির্দেশ মানা যাবে কি যাবে না? বলেন, মা বাবার সেই নির্দেশ মানা যাবে? যাবে না, না যাবে? কোনটা মত আপনাদের? যাবে না? আপনারা ধরে নিচ্ছেন এই হুজুর তালাকের ব্যাপারে এত ফতোয়া দিছে আজকে না করার ব্যাপারে, অতএব যাবে না, এটাই উত্তর হবে, আন্দাজ করে মেরে দিচ্ছেন, তাই না? এবার একজন দেখছে যে না, তাহলে মনে হয় উল্টাটা ঠিক, এবার যাবে। আমাদের ইমান কত ঠুনকো দেখছেন।
দেখেন ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি তার ছেলেকে তালাকের নির্দেশ দিয়েছেন এবং তিনি বাপের কথা অনুযায়ী তালাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কেও হাদিসে বর্ণিত হয়েছে তিনি তার ছেলেকে তার স্ত্রীকে তালাকের নির্দেশ দিয়েছেন এবং ছেলেও বাবার কথা অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী স্ত্রীকে তালাক দিয়েছেন। তাহলে এই দুই ঘটনা দ্বারা বোঝা যায় যে বাপ যদি নির্দেশ করে, মা যদি নির্দেশ করে, তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে, ঠিক না? না, ঠিকটা এত সহজে না, এত সরল ভাবে না, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপ ছিলেন, নবী ছিলেন, আল্লাহর কাছ থেকে ওহী পাইতেন, উনি ভালো মন্দের যত গভীরে ঢুকতে পারেন। আমাদের সাধারণ বাপ, সাধারণ মা যারা, সাধারণ মানুষ যারা, তাদের এই সুযোগ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি যার মেজাজের সাথে আল্লাহর ফয়সালা মিলে যেত, বেশিরভাগ ক্ষেত্রে মিলে গেছে, অনেক ক্ষেত্রে মিলে গেছে, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতি ইয়াফতা ছিলেন, তার সাহচর্য ছিলেন। তার মতো এরকম সার্বিকভাবে বিচক্ষণ, বিদগ্ধ সাধারণ বাপ মারা সবাই হবে না, কেউই হবে না, এটাই স্বাভাবিক। সেজন্য মা বাপ যদি অন্যায় ভাবে স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে সেই নির্দেশ মানা যাবে না। কারণ বাপের সে কথা শুনতে হলে, মায়ের সে কথা শুনতে হলে একজন নিরপরাধ মানুষের প্রতি অত্যাচার, অবিচার হবে। আরেকজন নিরপরাধ মানুষকে অত্যাচার, অবিচার করার নির্দেশ যদি মা বাপ দেন, তাহলে সে অন্যায় নির্দেশ মানা জরুরি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর কথা শোনার কোনো সুযোগ নাই, সেটা মা বাপেরও নাই, যদি সেই কথা শুনতে গেলে আল্লাহর অবাধ্য হতে হয়। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি মা বাপ যৌক্তিক ভাবে স্ত্রী তাকে তালাক দিতে বলে এবং তালাক দেওয়ার ভিতরে কল্যাণ বোঝা যায়, যৌক্তিক ভাবে অ্যানালাইসিস করে আলেমদের ফতোয়া মিলে যায়, বাপের পরামর্শ, মায়ের পরামর্শ ঠিক আছে, তাহলে সেটা ভিন্ন কথা, মা বাপের সেই নির্দেশ মানতে হবে। কথা কি বুঝাতে পারছি? ভাইরা আমার, তালাক সম্পর্কে অনেক জিজ্ঞাসা আছে। আমরা একটা কথা সবসময় বলি, তালাকের মাসআলা সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না, সাধারণত সুনির্দিষ্ট কোনো কেসের সিদ্ধান্ত আমরা দেই না এবং এটা দেওয়াটাকে সমীচীন মনে করি না। তালাকের সুনির্দিষ্ট মাসআলা জানতে হলে বিভিন্ন দারুল ইফতা আছে, বড় বড় মুফতি সাহেবরা আছেন, তাদের কাছে গিয়ে বিস্তারিত বিবরণ লিখিত ভাবে হলে ভালো হয়, আর না হলে মৌখিক ভাবে বললেও সব বলার পর তিনি আবার পাল্টা প্রশ্ন করে কোনো তথ্য জানার দরকার হলে সবগুলো জানবেন, তারপরে ফয়সালায় আসবেন। সংক্ষিপ্ত ভাবে আপনি কোন আলেমের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন তালাকের, এর পেছনে অন্য কোন আপনার ফাঁক ফোকর থেকে যাবে, তখন মাসআলা সঠিক আসবে না। এই জন্য আমরা কোন ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত আমাদের আজকের আলোচনা থেকে যেন কেউ না নেন, সেই পরামর্শ দিব। আমরা শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি, যেগুলো